আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলবো। সুনানে আবু দাউদ শরীফের 5056 নম্বর হাদিসের নাম্বার হচ্ছে 5056। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, যদি কোনো ব্যক্তি দুইটা আমল আছে, এই দুইটা আমলের প্রতি গুরুত্ব প্রদান করে যত্নবান হয়, ওই দুইটা আমলকে যদি সে গুরুত্ব সহকারে পালন করে আদায় করে, তাহলে ওই দুইটা আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, দুইটা আমল আছে অতি সহজ, জবানে উচ্চারণ করতে অনেক সহজ, কিন্তু এই দুইটা আমলের উপরে অনেক কম মানুষ আমল করে। এই দুইটা আমল অনেক কম মানুষ পালন করে, কিন্তু জবানে অনেক সহজ। যদি কোনো ব্যক্তি দুইটা আমলের উপরে আমল করতে পারে, এই দুইটা কাজ যদি সে আদায় করে, আমার আল্লাহ তাআলা বলেছেন এই দুইটা কাজের মাধ্যমে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, দুইটা আমল খুব সহজ, দুইটা আমল জবানে উচ্চারণ করতে অনেক সহজ, কিন্তু এর উপরে আমলকারী মানুষের সংখ্যা অনেক কম। উচ্চারণে অনেক সহজ, আমল করতে অনেক সহজ, কষ্ট হবে না, কিন্তু এর উপরে আমলকারী মানুষের সংখ্যা অনেক কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলতেছেন, আর আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতেছেন, আব্দুল্লাহ, যদি কোনো ব্যক্তি এই দুইটা আমলের উপরে গুরুত্ব সহকারে আমল করতে পারে, যত্নবান হয়, গুরুত্ব প্রদান করে, তাহলে এই দুইটা আমলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতে পাঠিয়ে দেবেন। আমার ভাইয়েরা, আসুন সেই দুইটা আমল সম্পর্কে একটু আমরাও জানি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা গুরুত্বপূর্ণ আমল আছে, যদি কেউ যত্নবান হয়, এই দুইটা আমলকে যদি গুরুত্ব সহকারে পালন করে, তাহলে আমার আল্লাহ বলেছেন তাকে জান্নাতে পাঠিয়ে দেবেন। তার জন্য জান্নাতটাকে আল্লাহ ওয়াজিব করে দেবেন। এক নম্বরের আমল হলো প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়বে। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার আলহামদুলিল্লাহ পাঠ করবে। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার আল্লাহু আকবার বলবে। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার আলহামদুলিল্লাহ। এই আমলটা যদি কেউ করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়েছেন, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে পাঠায়া দেবেন। এটা হলো এক নাম্বার। আল্লাহ রাসূল বলেছেন দুইটা কাজের কথা, যে দুইটা কাজকে যদি কেউ গুরুত্ব সহকারে পালন করে, আদায় করে, আল্লাহ তাকে জান্নাতে পৌঁছাবেন। এক নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আরেকটা আমল হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ পাঠ করে, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, 33 বার আল্লাহু আকবার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তার এই আমলের কারণে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। 2 নম্বর আমল হচ্ছে ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ পাঠ করা, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই ছোট্ট দুইটা আমল, একটা হচ্ছে প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আরেকটা হচ্ছে ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই দুইটা আমল যদি আমরা করতে পারি প্রতিদিন, তাহলে আল্লাহর রাসূল বলেছেন এই আমলগুলো ছোট্ট, যদি কেউ যত্ন সহকারে আদায় করে, সে জান্নাতে চলে যাবেই যাবে, কেউ তাকে জান্নাত থেকে ফিরাতে পারবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই আমলগুলো জবানে অতি সহজ এবং এই আমলগুলো
অনেক কম মানুষ পালন করে, এই অর্থটা আমি বুঝি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো এই আমলগুলো উচ্চারণ করতে অত কষ্ট হয় না, কিন্তু মানুষ এই আমলগুলো পালন করতে চায় না। 5 ওয়াক্ত ফরজ নামাজ শেষ হতে না হতেই মানুষ দৌড়ায়, নামাজ শেষ হতে না হতে আমরা দৌড়াইয়া বের হয়ে যাই। শয়তান এসে শুধু আমাদেরকে ধোঁকা দেয়, আরে তাড়াতাড়ি আসো, তোমার অনেক কাজ কাম ফেলে রেখে তুমি নামাজে চলে আসছো, দেরি করলে হবে, তাড়াতাড়ি আসো, দোকান খোলা, কেউ জিনিসপত্র নিয়ে যাবে, তাড়াতাড়ি আসো, তোমার মাঠে কামলা লাগিয়ে আসতো, ধান কাটতেছে, কাজ করতেছে, তাড়াতাড়ি আসো, তোমার বাড়িতে অনেক কাজ আছে। আসে না? এমনটা হয় না? 5 ওয়াক্ত নামাজের পরেই তো আমরা দৌড়াইয়া বের হয়ে যাই, আমল করার সময় আছে আমাদের? নাই। আবার ঘুমাতে গেলে দেখেন শয়তান আমাদের মাথায় এসে হাত বুলিয়ে দেয়, আমরা ঘুমিয়ে পড়ি, আমল করার সুযোগ পাই না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমলগুলো অতি সহজ, কিন্তু এর উপরে আমলকারী মানুষের সংখ্যা অনেক কম। এর উপরে আমলকারী মানুষের সংখ্যা কি? অনেক কম, অনেক কম। আমার ভাইয়েরা, আশা করি আমরা এর উপরে আমল করব। যদি আমল করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দেবেন, অসংখ্য অগণিত সওয়াব দান করবেন, যেই সওয়াবের মাধ্যমে আমরা জান্নাতের মেহমান হয়ে যাব।